ক্যামেরা ধরে ভাই সাপোর্ট করেন, সাপোর্ট করতে না কইলে আপনি অহংকারী। আমি রিসেন্টলি একটা ক্রিয়েটরের ভিডিও দেখলাম, ক্রিয়েটরটি ট্রাই করেছে সবাই দেখি বলতেছে নাসা ভাই অহংকার করে। আচ্ছা ভাই, আপনি উমর ভাইয়ের কাছে যাই দেখেন, আপনাকে ভিডিও করে দেয়নি। যখনই দেখি অনেকজনের ভিডিও আসে যে তার সামনে ক্যামেরা ধরে বলতে হবে, কিছু বলে তারা না বললে তারা অহংকারী। তো গাইস এই জায়গায় কাহিনীটা হয়েছে কি, একটা ছেলে মেবি নাসা ভাই বিনোদন নামক একটি ফানি কন্টেন্ট ক্রিয়েটরের কাছে গেছিল প্রমোশনের জন্য। পরে ওই নাসা ভাই নাকি ছেলেটার সাথে রাগান্বিত হয়ে ছেলেটারে প্রমোশন দিছে, এটাই হচ্ছে কাহিনী। আর এই বিষয়টা নিয়ে ওমরন ফায়ার লাইভে কিছু কথা বলছে। আর এই বিষয়টা নিয়ে ওমরেরও কথা বলার যথেষ্ট কারণ আছে, কারণ ওমরের সাথে এরকম কিছু হয়েছে, তাও একবার দুইবার না, অনেকবার। সবাই দেখি বলতেছে নাসা ভাই অহংকার করে। আচ্ছা ভাই, আপনি উমর ভাইয়ের কাছে যাই দেখেন, আপনাকে ভিডিও করে দেয়নি। লর্ড টেলা নাক টিপ দিলে দুধ বাইরে, নুনুর আগা কাটছে কিনা সেটাও সন্দেহ আছে। ওই আসছে টিকটক করতে, কে অহংকারী না সেটা জাজ করতে। হোয়াট দ্য ড্যাশ ড্যাশ। আবার ওই ছেলে কি বললো, গিয়ে দেখেন ওমর আপনাকে ভিডিও বানিয়ে দেয় কিনা। ওমর তোমাকে ভিডিও বানিয়ে কেন দিবে ওমর? আর দিলেই বা কি লাভ হবে তোমার জন্য তো তোমাকে কেউ দেখলো না, ওমর জন্যই তোমাকে দেখলো। এতে করে তো তোমার কোনো লাভ হবে না, তোমার কোনো ফেস ভ্যালু দাঁড়াবে না এই জায়গায়। বরং তুমি যদি ভালো কন্টেন্ট বানিয়ে মানুষের মন জয় করতে পারো, তবেই তোমাকে মানুষ গ্রহণ করবে, ভালোবাসবে। এসব প্রমোশন করে বালচাল করে কোনো লাভ হয় না, কারণ ওই যে তোমার জন্য তোমাকে কেউ চিনলো না। আর এই জন্য এসব প্রমোশনের পিছনে না ঘুরে নিজের কন্টেন্টে দম নিয়ে আসেন, দেখবেন একদিন না একদিন কাজ হবে। তো আশা করি এই দু একটা কথা দিয়ে বুঝাইতে পারছি। এখন চলেন কিছু সস্তা টিকটকারদেরকে ড্যাশ মেরে আসি। বাবা রে বাবা, কি বডি রে বাড়া, যেমনে দেখাইতাছে লেওরা মার্কা বডি নিয়ে এমনে ওমনে করে দেখাইতাছে। ওর বডি দেখে তো আমার বিচি একবারে কান্দে উঠে গেছে। ওর এই লেওরা মার্কা বডি রে অনলাইনে যেমনে শো করতেছে আর যে অ্যাটিটিউড দেখাইতাছে, চোখ তো পারলে দুইটা একবারে বাইর করে দেয়। ওরে বাপ রে বাপ, কেমনে তাকাইছে রে, ভয় পাইতাছি, ভয় ভাইরে ভাই, ওর বডি রয়েছে এই বেহাল দশা। এই ব্যাংকা মার্কা বডি নিয়ে অনলাইনে যেমন শো করতেছে, যদি এইসব বডি বিল্ডারের মতো এইসব সস্তা টিকটকারের বডি হইতো, তাহলে কয়েকশো এলাকার মানুষ এই সস্তা টিকটকারের বডির গরমে পলাইতে। ভাড়া দেখছো বডি, দেখছো আমার বডি, পুরাই সেটা ভাঙ্গা বডি। একটা তাপ্পর খাইলে আরেকটা তাপ্পর খাওয়ার জায়গা নাই। নতুন করে আবার টুকাইগিরি করতে হবে। কবে থেকে টুকাইগিরি করতে নামবি বল? শিশুরা ভুলে গেছে আমি মামুন কোন প্রজন্মের টুকাই। টুকাই মামুন চলে এসেছে, বুইড়া বেড়ি জামাই চলে এসেছে, সেলফি তুলবো সেলফি। আমি আমার আব্বু টুকাই মামুনের সাথে সেলফি তুলতেছি, সেলফি পুরাই সেটা ভাঙ্গা সেলফি বাড়া। সস্তা টিকটকারের সাথে সস্তা সেলফি। কি রে ভাই, এইসব পোলাপানের কি সেলফ রেসপেক্ট বলতে কিছু নাই? একটা সস্তা টিকটকারের পিছে দৌড়াইতেছে ছবি তোলার জন্য। এইসব সস্তা টিকটকারদেরকে দেখা তো থুতু ফালানো উচিত। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে সস্তা টিকটকার, যারা কিনা বডি না থাকা সত্ত্বেও তারা বডি বিল্ডার, বডির এমনে অমনে করে দেখা। ওরে বাবা রে বাবা, কি বডি রে। আবার কিছু তো আছে কথা বলতে গেলে ইমোশনের দুচনে পাছা দিয়ে পানি বের হয়ে যায়। আবার কিছু তো আছে খুইলা রাখে, বাট মানুষে দেখলেই সমস্যা। আবার কিছু তো আছে প্রো লেভেলের বল, তাদেরকে দেখে নাকি হাজার মেয়েরা ক্রাশ খায়, আবার আঙ্গুলের এরকম করে এরকম। লজ্জা পেয়েছি, বলদের বাচ্চা বলো। ভাইরে ভাই, এগুলোর অবস্থা দেখে আমারে হাসি পাইতাছে। আবার এগুলোই নাকি সেলিব্রিটি। আবার এগুলোর কমেন্টেই দেখি কিছু বলদ পোলাপান বলে এরা নাকি কিং, সিফাত কিং। মানে ভাই, এসব পোলাপান ভাত পায় না খাইতে, সেলুনে যাই চুল কাটতে রাইতে, ওই যে আবার আঙ্গুলের কি করে, ওরে দেখা তো কিং মনে হইতাছে না, মনে হইতাছে গুলিস্তানের টুকাই। না, এত সুন্দর বল তুই আর চোখের দিকে কেন তাকাবি? মানে তুই বাইর করে রাখছিস, সমস্যা নাই, কিন্তু দেখলেই সমস্যা। মানে ভাই, এসব মেয়েরা জন্ম হয়েছে বাংলাদেশে, কিন্তু চলতে যায় হয়েছে আমেরিকার স্টাইলে। তারপরে পোলাবান যখন খেতে নিয়ে খেলা দেয়, তখন আইসা বলে তারা আমাকে খেলে দিয়েছে, আমি এর বিচার চাই। আর ওই সময় এদের মতো মেয়েদের পক্ষে গিয়ে অন্যদের বিচার না করে এইসব নষ্টা মেয়েদেরকে বিচার করা উচিত। ইভেন এইসব মেয়েদেরকে একটা উপহার দেওয়া উচিত। উপহারটা হলো আফ্রিকার কালো জেলেদের পারমাণবিক বোমাটা ঢুকাই দেওয়া উচিত, যাতে করে শব্দ করার টাইম না পাই, ডিরেক্ট ভ্যা করে চিল্লান মারে। ডাক্তার সাহেব একটু আস্তে দিয়েন। হ্যাঁ ডাক্তার সাহেব একটু আস্তে দিয়েন, পরে আবার থলামালা ভাইটা যায়। যদিও এইসব সস্তা টিকটকারদের থলা আগে থেকেই ফাটা থাকে, কারণ তারা বিয়ের আগে পোলাবানের সাথে এইসব কইরা বেড়ায়। কি রে ভাই, আমি কি লাইন তুই বেলাইনে গেলাম গা নাকি? এটা তো দেখতেছি কোন কাপল ব্লগারের বউ আরেক বেটার সাথে চিপকায় ভিডিও বানাইতেছে। যাই হোক, এই কাপল ব্লগারকে নিয়ে পরের একটা ভিডিওতে কথা বলা হবে, বাট এখন আমরা পয়েন্টে চলে আসি। পয়েন্টে
দেখো ভাই, বিশ্বের সবচেয়ে লাভবান বিজনেস হইছে বউ ব্যবসা, যেখানে কোনো ধরনের ইনভেস্ট লাগে না, শুধুমাত্র একটা ফোন আর একটা বউ হইলেই এনাফ। আর ফোন আর বউ হইলে আপনি ভিডিও করতে পারবেন ঠিকই, কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, যার কারণে আপনি টাকাও ইনকাম করতে পারবেন না। এখন টাকা ইনকাম করতে হলে আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে, আর ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে হতে হবে বিশ্বের সবচেয়ে বেহায়া পুরুষ, আপনাকে হতে হবে বিশ্বের সবচেয়ে নির্লজ্জ মানুষ, আপনাকে হতে হবে মেরুদণ্ডহীন পুরুষ, যাদেরকে কিনা বউ পর্যন্ত ধমক দেয়। তো এভাবেই হচ্ছে বউয়ের ধমক সহ্য করতে হবে, বউকে নিয়ে মধ্যে মধ্যে খালে বিলে যেতে হবে, বউকে মারা খাইয়ে আনার জন্য বেড়াগো হাতে, কারণ আপনি তো পারবেন না, আপনি তো মেরুদণ্ডহীন পুরুষ। তারপরে আপনাকে ফুটপাতে বউকে নিয়ে নাচানাচি করতে হবে। হ্যাঁ, এভাবেই হচ্ছে নাচানাচি করতে হবে। আর এইভাবে নাচানাচি করার পরেও যদি কাজ না হয়, তাহলে আপনাকে নিয়ে আসতে হবে বউকে, এন্ড বউকে জড়িয়ে ধরে রাখতে হবে, আর বউ ভাইরাল হওয়ার জন্য কান্না করবে, আর আপনি বউয়ের কম্বল ধরে টিপ দিবেন, তাহলেই দেখবেন যে ভিউ আর ভিউ। আর এই টিপসও যদি কাজে না লাগে, তাহলে অবশ্যই আপনাকে লিঙ্ক ভাইরাল করতে হবে। লিঙ্ক ভাইরাল করলেই দেখবেন যে ভিউ আর ভিউ, টাকা আর টাকা, বউয়ের গর্ত কইরা লাগো পাবলিকে ফাঁকা। তো যাই হোক গাইস, ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানায় দিয়েন, এন্ড ভিডিওতে লাইক কমেন্ট তো মাস্ট। যাই হোক, আজকের মতো বাই বাই।